দাঁড়াও বলছি, দাঁড়াও। ম্যাডাম বাঁচান, সাহেব পাগল হয়ে গেছে। জন, এখানে এসো। কি পাগলামি শুরু করেছো? দাঁড়াও বলছি, দাঁড়াও। সভ্য কথা, তুমি তো পাগল হয়ে গেছো, জানোয়ার হয়ে গেছো তুমি। হ্যাঁ, তুমি কুকুর। হ্যাঁ, আমি কুকুর, আমি কুকুর হয়ে গেছি। আর এতদিন ধরে তো তুমি এটাই চেয়েছিলে যেন আমি কুকুরের মতো থাকি, তা আমি তো তাই আছি। সমস্যা কিসের? এই, তুমি কি উল্টাপাল্টা কথা বলছো? হ্যাঁ, তোমার কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, আর আমি যা করতেছি সবই ঠিক আছে। মানে 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 বুঝতে পারছো না? তুমি তো সব সময় চাইতে যে আমি কুকুরের মতো যেন হয়ে থাকি, সব সময় তোমার পিছে পিছে ঘুরি, আর এখন আমি কুকুরের মতো আচরণ করছি। তাহলে সমস্যা কোন জায়গায়? কি মনে পড়ছে না? মনে পড়ছে না? আমি তোমাকে মনে করে দিচ্ছি। তুমি তোমার বান্ধবীকে বলেছিলে আমি একটা অধম, আমি কুকুর, আর এখন আমি তাই কুকুরের মতো আচরণ করছি। তাহলে সমস্যা কিসের? কুকুর তো কুকুরের মতোই করবে, তাই না? দেখো জন, তুমি ভুল ভাবছো। আমি তেমন কিছু মিন করতে চাইনি। হ্যাঁ, মিস আন্ডারস্ট্যান্ডিং আমার হচ্ছে না। আমার না কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না। আর আমি যা বলতেছি, যা করছি, সব তোমার জন্যই করতেছি। কি ভাবতে তুমি আমাকে? আরে আমি তোমাকে ভালোবাসতাম, ভালোবেসে আমি তোমার সমস্ত কাজ করে দিতাম, তোমার সমস্ত শখ আহ্লাদ আমি সবকিছু পূরণ করতাম। তোমাকে কোনো কাজ আমি বাসায় করতে দিতাম না। যখন যেটা দরকার পড়তো আমি নিজে হাতে চলে আসতাম তোমার কাছে। তার মানে এই নয় যে আমি কুকুর, আমি কুকুরের মতো তোমার পিছে পিছে ঘুরছি। আমার ভালোবাসাকে তোমার মনে হলো যে আমি একটা কুকুর? এতটা নেগলেক্ট করতে পারলে তুমি তোমার স্বামীকে? একটা বারের জন্য তোমার বিবেকে বাঁধলো না তুমি আমার সাথে কি ধরনের আচরণ করতেছো? তুমি তোমার হাজবেন্ডকে ছোট করতেছো। তুমি তোমার হাজবেন্ডকে যদি সম্মানই করতে না পারো, তাহলে তাকে ছোট করার কোনো দরকার নেই। কারণ আমি ভালোবেসে সবকিছু করেছিলাম। আর যা তোমার কাছে ভালো মনে হয়নি, মনে হয়েছিল আমি একটা কুত্তা, রাস্তার কুত্তা। আর যার কারণে এখন আমি কুকুরের মতো আচরণ করতেছি। তাহলে সমস্যাটা কোন জায়গায় বলো? জন, আই এম রিয়েলি সরি। আমি আসলে বুঝতে পারিনি, আর তোমাকে এইভাবে ট্রিট করাটা আমার উচিত হয়নি। তুমি তো আমার জন্য সব কিছু করেছো, আমার খুশির জন্য। আমার ভুল হয়ে গেছে, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে তোমাকে অসম্মান করে আমি কোনো কথা বলবো না, এবং কারো কাছে তোমাকে নিয়ে কোনো কথাই বলবো না। প্লিজ আমাকে মাফ করে দাও। পারবে না তুমি আমাকে মাফ করতে? হ্যাঁ, তা কেন পারবো না? কারণ আমি তো তোমার হাজবেন্ড, আর ক্ষমা করা হচ্ছে মহৎ গুণ, যার কারণে আমি তোমায় ক্ষমা করতেই পারি। কিন্তু একটা কথা কি আপনি জানো? তুমি আমার সাথে যা করেছো, আমার সম্মান যতটুকু নিচে নামিয়েছো, এটা তুমি ঠিক করোনি। আমি তোমার হাজবেন্ড হিসাবে তোমার সাথে ছিলাম, তোমার সমস্ত দায়িত্ব আমি নিয়েছিলাম, তোমাকে ভালোবাসতাম। এই সময় তুমি যে আমার সাথে এরকম করবে আমি কখনো আশা করিনি। আর আশা করতেছি আজকের পর থেকে তুমি আর কখনোই আমার সাথে এমনটা করবে না। অন্তত কুকুর না হোক, মানুষ হিসেবে ভালোবাসতে শিখো। আমি এখন থেকে তোমাকে সম্মান করবো, আর আমার দ্বারা কখনো এরকম ভুল হবে না। ঠিক আছে।